আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই পদ্মার পাড়ি ঘুরতে যান পদ্মার ইলিশ খেতে। ইলিশ ভাজা এবং ডাল পাতুরি, এই দুইটা পদ্মার পাড়ের মানুষ খুব যারা ঘুরতে যান তারা খেয়েছেন এবং এটা খুব পপুলার একটা খাবার। আবার ইলিশের লেজ ভর্তা। তাহলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরে বসে কিভাবে আপনি অল্প খরচে এই যে পদ্মার ইলিশ এবং ডাল পাতুরি কিভাবে খাবেন সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আসেন, ঘরে বসেই হয়ে যাক পদ্মার ইলিশ এবং ডাল পাতুরি। প্রথমে আমি ডাল পাতুরি করে নিচ্ছি। ডাল পাতুরিটা করার জন্য খুব সাদা সিধা সিম্পল রান্না। এটা অনেকেই রান্না করতে জানেন। এটা কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি, এর সাথে দিয়েছি পেঁয়াজ, এর সাথে দিলাম আদা রসুন পেস্ট, তেজপাতা, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, কাঁচামরিচ, জিরার গুঁড়ি এবং ধনের গুঁড়ি। এটা একটু কষিয়ে তারপরে দিয়ে দিলাম ডালগুলো। একটু সময় ভিজিয়ে রাখা ডালগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে। একটু বেশি সময় কষালে টেস্ট বাড়ে, এর জন্য আমি একটু বেশি সময় কষিয়ে নিয়ে যখন কষানো হয়ে গিয়েছে তখন এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি। এখন ইলিশ মাছ ভাজার জন্য সরিষার তেল ব্যবহার করব। বাজার থেকে দেখেন এই সাইজের ইলিশ কিনে নিয়েছি, কারণ আস্ত এক একটা ইলিশ এরকমভাবে ভেজে খেতে খুব মজা, খুব টেস্টফুল এই ইলিশগুলো। একটু ইলিশ মাছের তেল নিলাম, মসমসে ভাজা এক পিস ইলিশ। অসাধারণ। অনেক মজা। এই যে শুকনো মরিচটাও মজা। একটু তেল নিলাম, একটু ডাল পাতুরি নিলাম। ভাই, বলে ভাষা প্রকাশ করা যাবে না। তাহলে এইভাবে ছোট ইলিশ দিয়ে বাসায় বসে করে ফেললাম গরিবের মহাভাগ। আপনারা বাসায় ট্রাই করবেন এবং অনেক মজাদার একটা খাবার। খুব অল্প সময়ের মধ্যে, একেবারেই খুব সিমসাম অল্প কিছুর মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন। বাসায় সবাই ট্রাই করে দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।